শুভ সকাল। আসলে বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার পরে একটা জিনিস চোখে খুব পড়লো, সেটা হচ্ছে যে পশু পাখি এবং প্রাণীরা কিন্তু নিরাপদ আশ্রয় খুঁজতে বেশি পছন্দ করে। তো ঠিক তেমনইভাবে আমাদের বাসার এখানে কিন্তু এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘুঘু পাখির বাচ্চা উঠিয়েছে। তারা দুইটা ঘুঘু পাখি এখানে আছে এখন। আর বাসার পেছনেও লিচু গাছে কিন্তু ঘুঘু পাখি বাসা বেঁধেছিল, সেখানেও তারা বাচ্চা ফুটিয়ে কিন্তু চলে গেছে। তো যেহেতু আমাদের চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে এখন, গরমের মাত্রা অনেক বেশি। আর পাখিটা যে জায়গায় বাসা বেঁধেছে দেখতেই পাচ্ছেন, টিনের সাথে কিন্তু ছোট্ট একটা জায়গায় খুব অত্যাধিক তারা তাপে কিন্তু এখানে কষ্ট পাচ্ছে। তো তার জন্যই আমরা একটা কাজ করবো আজকে। তো তার জন্য আমরা চেষ্টা করছি যে এই জায়গাটাতে একটা ছোট্ট, যদি আমরা এরকম একটা চটের বস্তা দিয়ে দিই, তাহলে কী হবে, তাদের এই জায়গায় যে তাপমাত্রাটা, টিনের তাপটা অনেক কম আসবে। টিনের তাপটা কম হওয়ার ফলে বাচ্চাগুলো কিন্তু স্ট্রোকজনিত কোনো সমস্যায় পড়বে না, এবং সেই সাথে বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে। তো আপনাদের বাসা বা বাসার আশেপাশে যদি এরকম পাখিতে বাচ্চা তোলে বা বাসা বাঁধে, সেই বাসাগুলো কখনো ভাঙবেন না। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে পাখি প্রকৃতির অলংকার, পাখি ছাড়া প্রকৃতি কিন্তু অসুন্দর। আপনি একবার চিন্তা করে দেখুন তো, যদি এই প্রকৃতিতে পাখি না থাকে, যদি পাখির ডাক না শুনতে পারেন, তাহলে কেমন লাগবে? কারণ পাখি প্রকৃতির সাথে যেভাবে এক অতপ্রতভাবে জড়িত, এইটা কিন্তু প্রকৃতিকে সৌন্দর্য বর্ধনের জন্যেই ব্যাপক একটা বিস্তার তারা রেখেছে। কারণ কি, আমি প্রথমেই আপনার কথা শুরুতেই বললাম যে পাখি প্রকৃতির অলংকার। আর অলংকার ছাড়া যদি আপনি কোনো কিছুকে সাজাতে যান, সেটা কিন্তু সুন্দর দেখায় না, অপরিপূর্ণ থেকে যায়। তো সেই কারণেই কিন্তু আমরা এই পাখিকে সংরক্ষণ করব, এবং পাখি নিধনে বন্যপ্রাণী আইন যা আছে তা মেনে চলার চেষ্টা করব। তো আমি এখন এইটা পাখিটা এই জায়গায় দিয়ে দিব। তো এতে হবে কি, এই যে চটটা দিয়ে দিলাম, এখন ওদের রোদটা একটু কম লাগবে, তাতে ওরা সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। তো এইটা দেওয়ার একটাই কারণ ছিল যে পাখিগুলো যাতে একটু কম গরম পায়, একটু ছায়াযুক্ত জায়গা পায়। কারণ কি, গাছের ডালা যখন ওরা বাসা বাঁধে, তখন সেখানে পাখিগুলা কিন্তু গাছের ছায়া পায়, কিন্তু এটা টিনের নিচে থাকার কারণে ওরা কিন্তু সেই সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত প্রচণ্ড গরমের ভিতর থাকে। তো এই জন্য এটা করে দিলাম। আর বাংলাদেশের একটা বড় সমস্যা কি, আমরা এখন দেশীয় প্রজাতির গাছ লাগানো বন্ধ করে দিয়েছি, যার ফলে এখন কিন্তু এই পাখিগুলা গাছে আর বাসা না বেঁধে বাসা বাড়িতে বাসা বাঁধছে। কারণ দেশীয় প্রজাতির গাছ ছাড়া কিন্তু পাখি বাসা বাঁধতে পারে না। দেশীয় প্রজাতির গাছের ভিতরে রয়েছে আমাদের নিম গাছ, বট গাছ, এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রজাতির গাছ। এই গাছের বিস্তার করবেন, দেখবেন রেন্টি করে গাছে অনেক সময় অন্য পাখি বাসা বাঁধে, কিন্তু দেশীয় প্রজাতির পাখিগুলো কিন্তু বাসা বাঁধে না। তো এই ছিল আজকের ঘটনা।